লক্ষ্মীপুর থেকে। আমি চাইলে লক্ষ্মীপুরের নাম্বার করতাম, তবে আমাকে কয়েকজন পরামর্শ দিছে যে ঢাকার নাম্বার করলে নাকি অনেক সুবিধা। এখন কি কি সুবিধা সেটা তো আমি সামনে দেখতে পাবো। ভাই এখানে কি গাড়ির নাম্বার প্লেট দেয়? ওরে বাবা, এখন ভোর 5:40 বাজে। আমরা সেহরি করে বের হয়ে গেছি বাইক নিয়ে। আমরা যাব ঢাকা উত্তরা বিআরটিএ। তো লক্ষ্মীপুর থেকে ঢাকায় একটা লং ট্যুর হবে, এটা হবে আমার ফার্স্ট একটা লং রাইড। তো আমার সাথে আছে ফয়সাল। ফয়সালকে আপনারা আগের একটা ভিডিও তো দেখছেন। তো এখন যেহেতু অন্ধকারে আপনারা আশেপাশে তেমন একটা দেখবেন না। তো আলো ফুটুক, তারপরে আমি আপনাদেরকে বিস্তারিত বলছি যে ঢাকায় কেন যাইতেছি বা কী উদ্দেশ্যে। আমরা এখন আছি দাউদকান্দি কুমিল্লা হাইওয়ে রোডে। তো যেই কারণে ঢাকা যাইতেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আমার কিছুদিন আগে নাম্বার প্লেটের জন্য মেসেজ আসছে, তো সেখানে যাইতে হবে। আজকে নাম্বার প্লেটটা নিয়ে আসবো ঢাকা উত্তরা বিআরটিএ থেকে। স্মার্ট কার্ডের জন্য ফিঙ্গার দিতে হবে পাশাপাশি। তো এই জন্যই মূলত আজকে ঢাকায় যাওয়া। তো পাশাপাশি চিন্তা করলাম একটা ভিডিও বানাই, যেহেতু এটা আমার প্রথম এত লং রাইড লক্ষ্মীপুর টু ঢাকা। এখন আছি দাউদকান্দি। আচ্ছা, এখানে সম্ভবত 10 টাকা বা 15 টাকা টোল দিতে হবে। টোলটা দিয়ে নেই, তারপর আবার আপনাদের সাথে কথা বলতেছি। লক্ষ্মীপুর থেকে। গাড়ি কেনার পরে এই প্রথমবার আমাকে পুলিশে ধরলো। অবশ্য আমিও মনে মনে চাইছি যে পুলিশ আমাকে একবার ধরুক, কাগজপত্র সব ঠিক আছে, তো এই জন্য একটু সাহস বেড়ে গেছে আর কি। তো পুলিশ ভাই আমাদের কাগজপত্র কিছুই চেক করে নাই, জাস্ট আমাদের পিছনে যে ব্যাগটা ছিল ওইটা একটু চেপে চুপে দেখলো যে ভিতরে কি আছে না আছে। এর আগেও আমি যতবার পুলিশের সামনে পড়ছি কেউই আমার কাগজপত্র চেক করে নাই। এমনিতেই পুলিশ দেখলে আমি স্লো করি, ঠিক আছে, তারপর তারা ইশারা দিয়ে দেয় যাতে চলে যাই। মনে হয় হেলমেট থাকার কারণে আর আমাকে তেমন একটা কিছু জিজ্ঞেস করে না। হেলমেট কিন্তু খুবই একটা উপকারী জিনিস। এটা যেমন আপনার সেফটির জন্য কাজ করে, পাশাপাশি আপনাকে জরিমানা থেকে একটু বাঁচাই দেবে আর কি মাঝে মধ্যে। তো আমি আপনাদের সাজেশন দিব, গাড়ি চালানোর সময় সব সময় হেলমেট ইউজ করবেন। অন্য সময় করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি সবসময় বাইক চালানোর সময় সেফটি জিনিসটা মেনটেন করি, যেমন হেলমেট পরি, হাতে হ্যান্ড গ্লাভস পরি, আর যতটুকু আমার বাইকের স্পিড দরকার যে জায়গায় ততটুকু, এর বেশি না। আমরা এখন সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার আশেপাশে আছি। তো যাই হোক, মূল আলোচনায় আসা যাক আজকে যেই কারণে ঢাকায় আসা। তো আমার গাড়ির স্মার্ট কার্ড প্লাস নাম্বার প্লেট নেওয়ার যে তারিখ, সেই দুটো মেসেজ কিন্তু একই দিনে আসছে। সাধারণত এরকমটা হয় না যে স্মার্ট কার্ডের ফিঙ্গার আর নাম্বার প্লেটের মেসেজ একই দিনে আসে। তো আমার ক্ষেত্রে হয়েছে। তো এটা তেমন বড় কোনো ইস্যু না যে যেদিন মেসেজ দিবে সেদিনই আনতে হবে, কিন্তু ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে সেটা আবার ভিন্ন। সেখানে আপনার এক্সাক্ট ডেট, এক্সাক্ট টাইম, এক্সাক্ট লোকেশনে উপস্থিত থাকতে হবে। ঢাকার নাম্বারের নাকি আলাদা একটা ভ্যালু আছে, এই জন্য এত দূরে এত কষ্ট করে আসা। তবে এটা এখন আমার জন্য একটা প্যারাই হয়ে গেছে, শুধুমাত্র একটা নাম্বার প্লেটের জন্য এত দূরে জার্নি করে আসবো। বিষয়টা একটু বেশি হয়ে গেল না? তাছাড়া ব্যাপারটা কিন্তু এখানেই শেষ না। আমার যখন স্মার্ট কার্ডটা কমপ্লিট হয়ে যাবে তখন তারা আবার আমাকে মেসেজ করবে এই স্মার্ট কার্ড নেওয়ার জন্য। তখন আমার আরেকবার ঢাকায় আসা লাগতে পারে। তো আমি আপনাদেরকে বলবো, ভাই আপনি যদি ঢাকার না হন, ঢাকার বাইরের হন, তাহলে কখনোই আপনার নিজের জেলা ব্যতীত ঢাকার নাম্বার করায়েন না। আর যদি আপনি এই প্যারাগুলো নিতে পারেন তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তাছাড়া বিআরটিএ থেকে তাদের একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে আপনার বাইক নিয়ে আসতে হবে। তারা আপনার বাইকের ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার এগুলো চেক করবে। এগুলো চেক করে তারপরে আপনার গাড়ির কন্ডিশন দেখবে, তারপর তারা আপনাকে নাম্বার প্লেটটা দিবে। তো আমার মেসেজ আসছিল 9 তারিখে। তো 9 তারিখে মেসেজ আসার পরে আমি আসতে পারি নাই, কারণ তখন আমার ড্রাইভিং লাইসেন্সটা ছিল না। তো যাক, এরপরে 11 তারিখে আমি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিলাম, সেখানে পাসও করলাম। সেটা নিয়ে একটা ভিডিও বানাইছি, আপনারা দেখছেন। তো 11 তারিখে পাস করার পরে ড্রাইভিং লাইসেন্সটা অনলাইন থেকে ডাউনলোড করলাম। যেটা ডাউনলোড করছি সেটা কিন্তু আবার স্মার্ট কার্ড না, সেটা হলো ই ড্রাইভিং লাইসেন্স বলা হয়ে থাকে এটাকে। তো আমারও আসলে টার্গেট এরকম কিছুই ছিল যে আমি যখন 11 তারিখে পরীক্ষা দেব, পাস করলে সেখান থেকে তারা তো অন্তত একটা ডেলিভারি স্লিপ দেবে, সেটা নিয়ে রওনা দেবো। তো যেমন ভাবা তেমন কাজ, পাস করার পরে তারা অনলাইনে আমাকে একটা ই ড্রাইভিং লাইসেন্স দিল, সেটা ডাউনলোড করে আজকে চলে আসলাম ঢাকায়। তো আমার সাথে নিয়েছি ফয়সালকে। চাইলেও আমি একা একাও ঢাকায় আসতে পারতাম, কিন্তু এইটা আমার বাইক নিয়ে ঢাকায় প্রথম যাত্রা। তাছাড়া দুইজনে মিলে যদি আসি তাহলে আর বোরিং লাগবে না, পাশাপাশি দুজনে মিলে রাইড করলে নিজের কাছে অতটা খারাপও লাগবে না, ভালোই লাগবে। এই জন্য ওকে সঙ্গী হিসেবে নিয়ে আসলাম। আপনারা জানেন আমি নতুন রাইডার, ঢাকার রাস্তায় এটা আমার প্রথম যাত্রা। নিজে যতটুকু শিখতেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমার কথায় বা কার্যকলাপে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে, আশা করি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, যাতে ভবিষ্যতে আমি আমার ভুলগুলো শুধরে নিতে পারি। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, ভাই হিসেবে আমাকে সাপোর্ট করবেন, এতটুকুই তো চাওয়া। অবশেষে চলে আসছি আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায়, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ উত্তরা।
বুঝতেছি না, আমার ওই নাম্বার প্লেট আসছে, এখন আমি হ্যাঁ এটাতে হওয়ার কথা, দেখি কি বলে। তো আমি প্রথমে এখানে তথ্য কেন্দ্র ও সেবা প্রদান নামে একটা রুম আছে, সেখানে গেছিলাম। সেখানে যাওয়ার পর আমাকে বলছে যে আমার যে ট্যাক্স টোকেন এবং রেজিস্ট্রেশন পেপার সেটা 2টা করে ফটোকপি করতে হবে এবং এনআইডির ফটোকপি করতে হবে। তো আমি ফটোকপিগুলো করা শেষ। তারপর আমাকে বলা হয়েছে যে 102 নাম্বার রুমে যাইতে, সেখানে ফিঙ্গার দিতে হবে। তারপর ফিঙ্গার দেওয়ার পর নাম্বার প্লেট দিয়ে দেবে, নাম্বার প্লেট নিয়ে চলে যাব। এই এতটুকুই তো। কক্ষ নম্বর 102 এইটা। ফিঙ্গার দেওয়া শেষ, ছবি তোলা শেষ, কাজও প্রায় শেষ। এই যে এখানে কয়েকটি সিগনেচার দিয়ে দিছে, বলছে যে মাঠে যাইতে, মাঠে গেলে নাকি নাম্বার প্লেট দিবে। এখন দেখি মাঠে নাম্বার প্লেট কে দেয়। কাজ কিন্তু বেশি না, কিন্তু এই অল্প একটু কাজের জন্য আমাদের এত লম্বা পথ রাইড করে আসা লাগছে। আমি চাইলে লক্ষ্মীপুরের নাম্বার করতাম, তবে আমাকে কয়েকজন পরামর্শ দিছে যে ঢাকার নাম্বার করলে নাকি অনেক সুবিধা। এখন কি কি সুবিধা সেটা তো আমি সামনে দেখতে পাবো, এখন আপাতত তেমন কোনো সুবিধা আমি পাই নাই। হয়তো বাইকটা যখন আমি সেল দিব তখন হয়তো রিসেল ভ্যালুটা ভালো পাবো, এই তো সুবিধা আর কি। কোথায় যাইতে হবে? ওই যে বাসটা আছে না, বাসটা দাঁড়ানো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাসে পিছিয়ে দেন অনেক গাড়ি ওদিকে। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ভাই। নাম্বার প্লেট আনতে যাব ওইদিকে, বাস স্ট্যান্ডের এখানে সম্ভবত দেয়। গাড়ি নিয়ে যাইতে হবে, কারণ তারা গাড়ি দেখবে, ট্যাক্স টোকেন ফটোকপি দেখবে, অরিজিনাল কপি দেখবে, তারপর তারা নাম্বার প্লেট দেবে। তো আমি অলরেডি এই নাম্বার প্লেট একটা কাস্টমাইজ করে লাগাইছি, এটা সম্ভবত খুলে ফেলবে। খুলে তারপরে আমাকে ওরা বিআরটিএ থেকে যে নাম্বার প্লেটটা দেয় সেটা দিবে। ভাই এখানে কি গাড়ির নাম্বার প্লেট দেয়? সিরিয়ালে দাঁড়াইতে হবে নাকি? হ্যাঁ, ওরে বাবা, লম্বা সিরিয়াল, বিশাল। তেরে কি রে, মনে তো সারাদিন এখানে যাইব। আমি জানতাম যে বিআরটিএতে আসলে এরকম কিছু একটা সমস্যা হইতে পারে, এই জন্য আমি খুব ভোরে ভোরে রওনা দিয়ে চলে আসছি। দেখা যাচ্ছে যে আমি যদি একটু লেট করে রওনা দিতাম, এমনও হইতে পারতো যে আমার এখানেই সন্ধ্যা হয়ে গেছে। রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপিটা নিয়ে গেছে, ওখান থেকে সম্ভবত যাদের যাদের এখন ফটোকপি নিয়েছে তাদের নাম্বার প্লেটগুলো আনবে। তো ওই যে আমার বাইকটা ওইখানে রাখছি, আমার পিছনে আরও 10-12টা চলে আসছে বাইক। কাজ আছে, স্ক্যান করবো, দাঁড়া। এই যে ভাই স্ক্যান করবো, ছবি তুলবো ওর আর কি। বিআরটিএ থেকে বের হয়ে অনেকটা পথ চলে আসছে আমরা, বাইরে প্রায় ভালোই বৃষ্টি হইতেছে। এখন আমরা মেট্রো রেলের ফ্লাইওভারের নিচে দাঁড়াইছি, দেখি বৃষ্টিটা কমলে তারপর আবার রওনা দেব। আর আমার গাড়ির নাম্বার প্লেট, এই হলো নাম্বার প্লেট। বৃষ্টি প্রায় শেষ, এখনও হালকা হালকা পড়তেছে। তো 10 নম্বরের দিকে যাই, দেখি একটা ফোন কিনবো, ওইখানে একটা ফোন দেখবো। এখন একটু আগে আগে বের হইতে হবে, কিছু করার নাই। হালকা বৃষ্টি হইলেও এখানে অপেক্ষা করা যাবে না বেশিক্ষণ। কি ভাই, মানে ওনার কথা হয়েছে উনি হাত দিয়ে ইশারা দিছে, আমি দেখি নাই কেন, আমি থামি নাই কেন? হ্যাঁ রে মানুষ, এটা কি হাত দিয়ে ইশারা দেওয়ার জায়গা? পার্কিং করা যাবে না? হ্যাঁ, সিকিউরিটি পারপাস। আমরা এখন আসছি মিরপুর শপিং সেন্টার, পার্কিংয়ে বাইকটা পার্ক করছি। এখন উপরে যাব একটা ফোন কেনার জন্য। তো ফোন কেনার পরে আপনাদের সাথে কথা হবে। মিরপুর শপিং সেন্টার থেকে বের হয়ে আসছি, আমাদের ফোন কেনা শেষ। এখন আমরা যাব গুলিস্তানের দিকে, সেখান থেকে ফয়সাল একটা পাঞ্জাবি কিনবে। তো পাঞ্জাবি কেনা শেষ হলে আমরা সোজা রওনা দেবো বাড়ির দিকে। ওয়েদারটা খুবই ঠান্ডা, আকাশে মেঘ জমার কারণে এরকমটা মনে হইতেছে যেন সন্ধ্যা নেমে গেছে, কিন্তু মাত্র বাজতেছে 2:44। অন্য সময় দেখা যায় যে এই সময় গরমের কারণে বের হওয়া যায় না, এটাও আল্লাহর একটা রহমত বলা যাইতে পারে। তো আমরা এখন গুলিস্তান যাব, গুলিস্তান থেকে কেনাকাটা শেষ করে বাড়ির দিকে রওনা দেবো। তো আজকের ভিডিও এতটুকুই। যারা যারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখছেন, আশা করি ভিডিওতে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের সবাইকে পাশে পাবো, ভাই ব্রাদার এদের ফ্যামিলি মেম্বার। ততক্ষণ পর্যন্ত সবাই থাকবেন ভালো সুস্থ, আর আমার জন্য করবেন দোয়া। আসসালামু আলাইকুম।